হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 7 নম্বর স্কুলের যে মডেল সেটটি রয়েছে সেই মডেল সেটটি থেকে রিডিং কম্প্রেহেনশন সিন এবং গ্রামারের দেওয়া প্রশ্নগুলির উত্তর। প্রথমেই আমরা রিডিং কম্প্রিহেনশন সিন অংশটি দেখে নেব। এখানে যে সিন প্যাসেজটি তুলে দিয়েছে সেটি তোমাদের ইংলিশ টেক্সট বুকে লেসন 4 অর্থাৎ দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট নামে যে গল্পটি রয়েছে সেখান থেকে তুলেছে। তো এর দাগের প্রশ্নগুলো আমরা সমাধান করব। প্রথমে এর একের দাগে যে প্রশ্নটি আছে দেখে নাও। হুইচ গিফট ডিড দ্য এল্ডার ডটার্স আক্স ফ্রম দেয়ার ফাদার? তো কোন গিফটটি বড় কন্যারা তাদের বাবার কাছ থেকে চেয়েছিল? তো উত্তরটা হবে, দেখো, বোথ হিজ এল্ডার ডটার্স আক্সড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। 2 নম্বর প্রশ্ন দেখো, হুইচ গিফট ডিড বেল ওয়ান্ট? তো কোন গিফটটি বেল চেয়েছিল? তাহলে প্রথম প্রশ্নটি ছিল বড় মেয়েরা কোন গিফট চেয়েছিল, আর বেল কোনটা চেয়েছিল? তো বেল, দেখো এটা দেখো, 2 নম্বর যে প্রশ্নটি আছে উত্তর হবে বেল ওয়ান্টেড এ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি। তো বেল কী চেয়েছিল না, একটা সেই দুষ্প্রাপ্য একটা গোলাপ ফুল যেটা দেশের এই অংশে হয় না, সেটি চেয়েছিল। 3 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড দ্য মার্চেন্ট গো? মার্চেন্টটি কোথায় গিয়েছিল? তো মার্চেন্টটি কোথায় গিয়েছিল না, মার্চেন্ট ওয়েন্ট টু এ সিটি, মার্চেন্টটি গিয়েছিল শহরে। এরপরে দেখো বিয়ের দাগে যে প্রশ্ন দিয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে টেক্সট থেকে তথ্য নিয়ে তোমাদের পূরণ করতে হবে। দুটি প্রশ্ন এখানে দিয়েছে। প্রথম প্রশ্নটি দেখো, দ্য মার্চেন্ট ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড বিকজ। তো ওই বণিকটি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল। ডিসঅ্যাপয়েন্টেড কথাটির অর্থ হলো হতাশ। ব্যবসায়ীটি হতাশ হয়েছিল কারণ, তো কী কারণে হতাশ হয়েছিল না, বিকজ হিজ শিপস কার্গো হ্যাড বিন সিজ টু পে হিজ ডেটস। অর্থাৎ তার জাহাজের কার্গোটি কিন্তু বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল ঋণের দায়ে। ডিইবিটিএস এই কথাটির অর্থ হচ্ছে ঋণ। এরপরে দেখো 2 নম্বর যেটি আছে, দ্য মার্চেন্ট ওয়াজ লেফট উইথ নো মানি, তারপরে ড্যাশ দিয়েছে। তারপরে দেখো কি, আমরা উত্তরটা হয়ে যাবে দ্য মার্চেন্ট ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স। অর্থাৎ তার কাছে কোনো টাকাই ছিল না তার কন্যাদের জন্য প্রেজেন্ট অর্থাৎ উপহার কেনার জন্য। এরপরে গ্রামারের দেখো কি বলেছে, দুই থেকে ডু অ্যাজ ডাইরেক্টেড অর্থাৎ নির্দেশ অনুসারে করতে বলেছে। মোট প্রশ্ন আছে এখানে 3টি, 1 নম্বর করে। প্রথমে দেখো, ড্যাশ আর মাই ফ্রেন্ড। তো কী করতে বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রোনাউন। তো উপযুক্ত প্রোনাউন ব্যবহার করে তোমাদের শূন্যস্থানটি পূরণ করতে হবে। তো সঠিক উত্তর হবে ইউ আর মাই ফ্রেন্ড। এরপরে 2 নম্বর দেখো, রুমি ইজ এ ট্রেন নার্স। এটা কি করতে বলেছে, ফাইন্ড আউট দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্স অ্যান্ড রাইট ইট। তো এই বাক্য থেকে যেটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ আছে সেটা তোমাদের খুঁজতে বলেছে এবং লিখতে বলেছে। তো সঠিক উত্তর হবে ট্রেন্ড। 3 নম্বর দেখো, 3 নম্বর যেটি আছে, দ্য সান ড্যাশ। 3টি অপশন দিয়েছে, রাইজেস, রোজ ইন দ্য ইস্ট। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো ব্র্যাকেটের মধ্যে 3টে ভার্ব দেওয়া আছে। এই 3টি ভার্বের মধ্যে যেটা কারেক্ট সঠিক রূপ যেটা হবে, অর্থাৎ টেন্স অনুযায়ী যে ভার্বটি এখানে সঠিক সেটি বসাতে হবে। তো উত্তর হয়ে যাবে রাইজেস। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স তাই রাইজেসটা হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে পরবর্তী দেখো, 3-এর দাগে দেখো, 3-এর দাগে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে দুটি টেন্সের উল্লেখ আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর ফার্স্ট কন্টিনিউয়াস। তো এই দুটি টেন্স দিয়ে পূরণ করতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, বর্তমানকালে যে কাজটি চলছে, আর পাস্ট কন্টিনিউয়াস কথাটির অর্থ কি না, অতীতকালে যেটি চলছিল। তো প্রথমে দেখো, প্রথম যে প্রশ্নটি আছে, ইট ড্যাশ ব্যাকেট আছে রেন নাও। তো নাও মানে কি এখন, তাহলে এখন কোনো কাজ হওয়া মানে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো দেখো সেই জন্য উত্তর হবে ইট ইজ রেনিং নাও। আর দুইয়েরটা দেখো, হরি ড্যাশ ব্যাকেটে কী হচ্ছে স্টাডি মানে কি পড়াশোনা করা। অ্যাট 9 PM ইয়েস্টারডে কথাটার অর্থ কি গতকাল। তাহলে গতকাল কোনো কাজ হওয়া মানে সেটা পাস্ট, তার মানে এখানে পাস্ট কন্টিনিউয়াস। তো সঠিক উত্তর হবে হরি ওয়াজ স্টাডিং অ্যাট 9 PM ইয়েস্টারডে। তো এই ছিল তোমাদের গ্রামার এবং রিডিং কম্প্রিহেনশন সিন থেকে দেওয়া প্রশ্নগুলির সমাধান।
নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী যে মডেল সেটটি আছে তার সমাধান নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।